বাংলার আকাশে এখন আবহাওয়ার এক টানা ওঠানামা যেন প্রতিদিনের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। কখনো সকাল শুরু হচ্ছে ঝলমলে রোদ আর গরম হাওয়ায়, আবার দুপুর গড়াতেই হঠাৎ করে আকাশ কালো করে নামছে বজ্রগর্ভ মেঘ। কোথাও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি, কোথাও আবার ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। এই বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে উঠে এসছে আগামী কয়েকদিনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দপ্তরের মতে আগামী 16ই মের আশেপাশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে অগ্রসর হতে পারে। তার মানে যেই সময় আমি আপনাদের সামনে এই প্রতিবেদন রাখছি, রাত 9টার সময়, তো সেই সময় এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে বা যাচ্ছে। যদিও দেশের মূল ভূখণ্ডে এখনই পূর্ণাঙ্গ বর্ষার প্রবেশ ঘটছে না, তবে মৌসুমি বায়ুর অগ্রগতি ও ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। পশ্চিম ও উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও বাংলায় তার প্রভাব ভিন্নভাবে দেখা দিচ্ছে। দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতা আর উত্তরবঙ্গে বৃষ্টির দাপট। কলকাতায়, রাজ্যের রাজধানীতে কি হতে চলেছে বা কি হচ্ছে? আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে। দুপুরের দিকে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতে পারে। বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তবে তা খুবই স্বল্পস্থায়ী। এ তো গেল কলকাতার আপডেট। হাওড়া জেলায় কি হচ্ছে? হাওড়াতেও একই ধরনের আবহাওয়া থাকবে। সকালে রোদ, দুপুরে ভ্যাপসা গরম এবং বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ বা বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা। হাওড়ার শিল্পাঞ্চলে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বেশি হবে। হুগলিতে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগর ও আরামবাগ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সারাদিনের বেশিরভাগ সময়ই আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর 24 পরগনায় আর্দ্রতা ও তাপমাত্রা দুটোই বেশি থাকবে। ব্যারাকপুর, বারাসাত অঞ্চলে বিকেলের দিকে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সংলগ্ন জেলায় সমুদ্রের আর্দ্র বাতাসের কারণে অস্বস্তি বাড়বে। ক্যানিং, ডায়মন্ড হারবার এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসি পূর্ব মেদিনীপুরের দিকে। তটবর্তী এই জেলায় আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাঁথি ও দীঘা এলাকায় সমুদ্রের প্রভাবে বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর জেলার অভ্যন্তরীণ অংশে তাপমাত্রা বেশি থাকবে। খড়গপুর ও মেদিনীপুর শহরে বিকেলের দিকে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝাড়গ্রামে গরম ও আর্দ্রতার সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। বিকেলের দিকে হঠাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টির ধরন হবে বিক্ষিপ্ত ও স্বল্পস্থায়ী। বাঁকুড়ায় তাপমাত্রা কিছুটা বাড়বে। দুপুরের গরমের অনুভূতি বেশি থাকবে, তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে তুলনামূলকভাবে বেশি গরম থাকবে। শুকনো গরমের পাশাপাশি বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ও উঁচু এলাকাগুলোতে দমকা হাওয়ার প্রভাব বেশি পড়তে পারে। বীরভূমে আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি অনুভূত হতে পারে। বিকেলের দিকে বজ্রঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিউড়ি ও রামপুরহাট এলাকায়। মুর্শিদাবাদ জেলায় আর্দ্রতা বেশি থাকবে। বহরমপুর ও লালবাগ এলাকায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। এরপরে আসি নদিয়ায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। কৃষ্ণনগর ও রানাঘাট এলাকায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি হবে না। এরপর আসি পূর্ব বর্ধমানে আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা বাড়তে পারে। কালনা ও কাটোয়া এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমানে আসানসোল ও দুর্গাপুরে গরম ও আর্দ্রতার প্রভাব থাকবে। বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই ভিন্ন। এখানে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে পার্বত্য ও তরাই অঞ্চলে বৃষ্টির দাপট বেশি থাকবে। নদীর জলস্তর বাড়তে পারে এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দার্জিলিংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশা এবং ঠান্ডা বাতাস মিলিয়ে আবহাওয়া মনোরম হলেও ঝুঁকিপূর্ণ হতে পারে। পাহাড়ি রাস্তায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ি ঢালে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে, নদী ও ঝর্ণার জলস্তর দ্রুত বাড়তে পারে। জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে, তিস্তা নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। চা বাগান অঞ্চলগুলোতে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে, নদী সংলগ্ন এলাকায় সতর্কতা প্রয়োজন। কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, আকাশ মেঘলা থাকবে সারাদিন, কিছু এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। উত্তর দিনাজপুরে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এরপর আসি দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট ও আশপাশের এলাকায় বজ্রঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে, আর্দ্রতা কম থাকলেও হঠাৎ ঝড়ের সম্ভাবনা রয়েছে। মালদায় গরম ও আর্দ্রতার মধ্যে বিকেলের দিকে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে বলা যায় আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ায় বড় ধরনের বৈপরীত্য বজায় থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট ও ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। কিছু কিছু জেলায় বিকেলের দিকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। যেরকম হুগলির কথা বলা হলো, সেখানে এই রকম পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমি বায়ুর অগ্রগতি আরও কয়েকদিনে স্পষ্ট হলে পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে। আপাতত সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে। বিশেষ করে ঝড় বৃষ্টি চলাকালীন খোলা জায়গায় না থাকা, বিদ্যুতের খুঁটি ও গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নদী বা পাহাড়ি এলাকায় সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা এই আবহাওয়ার যে খামখেয়ালিপনা সেটা দেখতে পাচ্ছি দুটো জায়গায়, পশ্চিমবঙ্গের দুটি জায়গায় দু রকমের অবস্থা। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, বৃষ্টিপাত হবে না। ঠিক যেরকম প্রতীকী ছবিতে আপনারা দেখছেন, মানুষ একেবারে নাজেহাল হয়ে উঠছেন এই গরমের চোটে এবং চোখে মুখে জল দিতে হচ্ছে। এই রকম পরিস্থিতি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারে আলাদা। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়িতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।